ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা টিপিসি কম্বাইন্ড ওয়ানের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে এবং তোমাদের যে মার্কসটা কতর মধ্যে থাকলে সেফ থাকবে, চাকরিটা পাবে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, প্রথম যে বিষয়টি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেজাল্ট। তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে। তো দেখো, আমরা যদি বিগত টিপিএসসির ট্রেন্ডগুলি দেখি, তো টিপিএসসি কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করতে বেশি একটা সময় নেয় না, ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে তারা কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেয়। বিগত একটা এক্সাম হয়েছিল এলডি অ্যাসিস্ট্যান্ট, এটার রেজাল্ট কিন্তু 1 মান্থের আগে প্রকাশিত করা হয়েছিল। কিন্তু দেখো, টিপিএসসি কম্বাইন্ড ওয়ানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, ব্যাপারটা একটু আলাদা হবে। কারণ দেখো, আমরা জানি আমাদের ত্রিপুরায় কিছুদিন আগে ইলেকশনে ভোট হয়েছে, লোকসভা ইলেকশন পশ্চিম ত্রিপুরা আসনে। তো টিপিএসসির যত কর্মচারীগণ ছিলেন তারা কিন্তু ইলেকশন ডিউটিতে ব্যস্ত ছিলেন। তো তারা কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করার কাজে হাত দেয়নি, মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়নি। তো তারা কিন্তু যখন ভোটিংটা শেষ হয়েছে, মানে হচ্ছে 19 এপ্রিল, এরপর থেকে তারা কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করার কাজে হাত দেবে। তারপর 1 মান্থের মধ্যে রেজাল্টটা তারা পাবলিশ করবে। তো 19 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত 1 মান্থ, তো এই পিরিয়ডে তোমাদের রেজাল্টটা আসবে। তো 19 মের আগে তোমাদের রেজাল্টটা আসার চান্স আছে। তো এই পিরিয়ডে তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, দেখো, এখন যে 2 নম্বর বিষয়টি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কসটা। তোমাদের যে মার্কসটা কতর মধ্যে থাকলে সেফ থাকবে এবং চাকরিটা পাওয়া নিশ্চিত থাকবে। তো দেখো, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা আলোচনা করব। দেখো, শুরুতে আমরা বলে রাখি, এটা কিন্তু কাট অফ নয়, এটা হচ্ছে কতর মধ্যে থাকলে সেফ থাকবে সেই মার্কসটা। তো প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম যে আমরা ইউআর থেকে শুরু করি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে সেফ স্কোরটা থাকবে ইনক্লুডিং ইন্টারভিউ কিন্তু 133। তো যাদের 133 মার্কস থাকবে তারা কিন্তু সেফ চাকরিটা ডেফিনেটলি পাবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। তো এখন দেখো, এখন হচ্ছে এসসির ক্ষেত্রে মার্কসটা হবে 125 যাদের মার্কস রয়েছে এসসি ক্যাটাগরির, তারা জবটা পাবে ডেফিনেটলি। তো এখন দেখো, এখন হচ্ছে এসটি ক্যাটাগরির। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 116। এটা কিন্তু আবারও বলে দেয়, এটা কিন্তু কাট অফ নয়, এটা হচ্ছে সেফ স্কোরটা। এসটির ক্ষেত্রে সেফ স্কোর হচ্ছে 116 ইনক্লুডিং ইন্টারভিউ। তো যাদের এসটি ক্যান্ডিডেটদের এই মার্কসটা থাকবে, তারা কিন্তু চাকরিটা অবশ্যই পাবে, ডেফিনেটলি পাবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। সো ফ্রেন্ডস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যা আমরা আজকের ভিডিওতে করলাম টিপিএসসি কম্বাইন্ড ওয়ান সম্পর্কে, রেজাল্ট এবং সেফ স্কোর সম্পর্কে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।